সর্বপ্রথম ঠাকুর মা স্বামীজিকে জানাই সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম। সকল ভক্তগণকে স্টে পজিটিভ উইথ লতিকা চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। আজ উপস্থাপন করতে চলেছি জন্ম জন্মান্তরের মা পুস্তক হইতে সংগৃহীত শ্রী শ্রী সারদা মায়ের কিছু অজানা তথ্য। ঠাকুরের লীলা অবসানের পরে দুটি দায়িত্ব মাকে নিতে হয়েছিল। ঠাকুর যে ভাব আন্দোলনের সূচনা করেছিলেন তাকে বাঁচিয়ে রাখা এবং তার ভাব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন যে সন্ন্যাসীবৃন্দ তাদের মাতৃস্নেহ দিয়ে এক সুরে বেঁধে রাখা। তখনও তারা গৈরিকধারী সন্ন্যাসী নন, রামকৃষ্ণ সঙ্ঘের সুস্পষ্ট সূচনা হয়নি, ভবিষ্যৎ কর্মপন্থা স্থির হয়নি, অর্থের সংস্থানও নেই। গৃহী ভক্তদের সঙ্গে আদর্শগত বিরোধ এই সংকট পর্বে শ্রীমা নিঃশব্দে সন্ন্যাসী সন্তানদের পাশে ছিলেন। মায়ের নীরব সমর্থন মন্ত্রের মতো কাজ করেছিল। স্বামীজি পরে এক বক্তৃতায় সেই চরম দুঃসময়ের কথা স্মরণ করে বলেছিলেন, একজন ছাড়া কেহই সহানুভূতি জানাইল না। সেই একজন সহানুভূতি আশা ও আশীর্বাদ বহন করিয়া আনিল। তিনি এক নারী, অথচ এই শতকেই আমরা নারীর নিরুপায় ম্লান মুখ প্রত্যক্ষ করেছি। দয়ার পাত্রী যে কোনো মুহূর্তে প্রেরণার দাত্রী হয়ে উঠলেন, কেউ তা বুঝতে পারল না। রামকৃষ্ণ সঙ্ঘের পুষ্টি সাধনে শ্রীমায়ের ভালোবাসাই ছিল প্রধান শক্তি। স্বামীজি বলেছিলেন, আমাদের সকলের তাহার প্রতি গভীর শ্রদ্ধা। তিনি কখনো আমাদের উপর হুকুম চালান না, যদিও শ্রীমার ইচ্ছা এবং নির্দেশই ছিল রামকৃষ্ণ সঙ্ঘের শেষ কথা। বেলুর মঠে দুর্গাপুজোয় স্বামীজি চেয়েছিলেন বলি হবে। শ্রীমা বলেছিলেন, মঠে দুর্গাপুজো করে শক্তির আরাধনা করবে বৈকি। শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয়? তবে বাবা বলে দিই, প্রাণী হত্যা করো না। তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয় দানই তোমাদের ব্রত। স্বামীজি নির্দ্বিধায় এই আদেশ মেনে নেন। প্লেগ যখন কলকাতায় মহামারীর রূপ নিয়েছিল, সেবাকর্মে অর্থের অভাব দেখা দিলে স্বামীজি বেলুর মঠ বিক্রি করে দিতে চাইলেন। সেবাকর্মে অকুণ্ঠ সমর্থন থাকা সত্ত্বেও মা স্বামীজির প্রস্তাবে সম্মত হননি। বলেছিলেন, মঠ স্থাপনায় আমার নাম সংকল্প করেছ, তোমার ওসব বিক্রির অধিকারী বা কোথায়? বেলুর মঠ কি একটা সেবা কাজে নিঃশেষ হয়ে যাবে? সঙ্ঘজননীর কথায় স্বামীজি নিজের ভুল বুঝতে পারেন। পরবর্তীকালেও শ্রীমাকে বহু জটিল সমস্যার সমাধান করতে হয়েছিল। শিবের যেমন শক্তি, তেমন শ্রী সারদা দেবীও শ্রীরামকৃষ্ণ দেবের সাধনার সহায়িকা ছিলেন। তার সহচর্য সাধারণের গোচরীভূত হতো না। তার সহযোগিতা ফল্গু ধারার মতো অন্তঃসলীলা ছিল। শ্রী শ্রীমা শ্রীরামকৃষ্ণ দেবের উপযুক্ত সহধর্মিণী রূপে তার সকল কাজে সাহায্য করেছেন। শ্রী শ্রী ঠাকুরের মানসপুত্রদের কাছে তিনি ছিলেন সাক্ষাৎ জননী। আত্মাকে আশ্রয় করে যে ধর্ম প্রকাশ পায় তাই আধ্যাত্ম ধর্ম, তাই আমাদের ধ্রুব ধর্ম। সেখানে নারী পুরুষ অধিকারের ভেদ নেই। আমাদের নারীদের সাধনা বা মহিমা সম্বন্ধে চর্চা বা আলোচনা করতে হলে নারীর মাতৃত্ব, আধ্যাত্মিক মহত্ব প্রভৃতি নিয়ে চর্চা করতে হয়। শ্রী শ্রী মা সংঘ জননী শ্রীরামকৃষ্ণদেবের মহাসমাধির পর থেকে শ্রী শ্রী মায়ের জীবিতকাল পর্যন্ত অপূর্ব মাতৃভাবের স্ফুরণ ঘটেছে তার জীবনে। আমাদের শাস্ত্রে মাতৃত্বের আদর্শের উপর ভিত্তি করে জীবনযাত্রা নির্বাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। মাতৃত্বের মধ্যে নারী মহিমার পরাকাষ্ঠা লক্ষ্য করা যায়। মাতৃত্ব পবিত্রতম বস্তু। নারী নিজেকে মাতারূপেই সহজে প্রকাশ করে থাকে। আমাদের পূর্ব সমাজ ব্যবস্থা এমনই ছিল। মাতা পুত্রের সম্বন্ধ তাই এত সহজ ও গভীর ছিল আমাদের দেশে।
এজন্য মাতৃভক্ত সুসন্তানের বিশেষ স্থান ছিল তখনকার সমাজে। বর্তমান যুগে পাশ্চাত্যে ভোগমুখী সমাজ ব্যবস্থার প্রভাবে মাতা পুত্রের অপূর্ব স্নেহবন্ধন ক্রমশ শিথিল হতে চলেছে। তাই সাংসারিক অশান্তিও সর্বত্র। সামাজিক স্নেহের বন্ধনগুলো ক্রমশ ক্ষয়িষ্ণু। যে সকল নারীর শারীরিক, মানসিক ও নৈতিক যোগ্যতা আছে তাদের সমাজের প্রতি কর্তব্য অবশ্য পালন করতে হবে। মাতৃত্বের দায়িত্ব তারা এড়াতে পারেন না। শ্রী সারদা দেবীর ক্ষেত্রে আমরা এই আদর্শই দেখতে পাই। তিনি নিঃস্বার্থ গভীর ভালোবাসায় বিশ্বব্যাপী সন্তানদের আকৃষ্ট করেছেন। যে যেমন আদর্শ বা পথ অবলম্বনের উপযোগী তাকে তেমনভাবে চালিত করেছেন। কখনো কখনো সেই ভক্ত সন্তানের সম্পূর্ণ অজ্ঞাতসারে। এই এক আশ্চর্য মাতৃশক্তি। শ্রী সারদা দেবীর মহিমময় জীবন সম্বন্ধে নানা গবেষণা বিশ্লেষণ চলছে। এই চৈতন্যরূপিণী চিৎ শক্তির ধারণা সাধারণের বুদ্ধিগম্য নয়। মা তুমি কে কেউ জানে না। চিতাকাশে যার যা ভাসে তাই তাদের বোধের সীমানা। তো বন্ধুরা, জন্ম জন্মান্তরের মা পুস্তক হইতে মায়ের কিছু কথা, অজানা কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার এই উপস্থাপনা বা মায়ের কথাগুলো আমার উপস্থাপনায় কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুদের মধ্যে বা অন্যান্য ভক্তদের মধ্যে মায়ের কথাগুলি শেয়ার করে দেবেন। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তবৃন্দের উপর বর্ষিত হোক এই প্রার্থনাও কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।